পৃথিবীর উষালঙ্গ থেকে সৃষ্টি যে প্রিয়তমের জন্য সাজিয়ে রেখেছে হৃদয় সিংহাসন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের প্রিয়তম কামলিওয়ালা হৃদয়ের বাদশাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি শুধু একটি নাম নয়, কল্যাণ ও রহমতের অফুরন্ত ফল্লধারা। তার প্রেমে কাতর নয় কোন সে মন, তার দর্শন পিপাসু নয় কোন সে নয়ন, তার মমতার ভিখারি নয় কোন সে রাজা কোন সে রাজ্য। আচ্ছা, দুনিয়ার বুকে তার দর্শন সৌভাগ্য লাভে না হয় বঞ্চিত হলাম, তাই বলে স্বপ্নের বাতায়ন পথেও কি একবার নসিব হতে পারে না তার দিদার? পৃথিবীতে তার সঙ্গ না পেলেও জান্নাতেও কি মিলবে না তার সান্নিধ্যের সৌরভ? জান্নাতে প্রিয় নবীজির সান্নিধ্য লাভ আমার আপনার বেকুল হৃদয়ের নিবেদন নয় কি? হ্যাঁ, একজন সাধারণ মুমিনও হৃদয় লালন করে এই সুস্থ কামনা। জীবনে মরণে প্রিয় নবীর সান্নিধ্যই মুমিন হৃদয়ের তামান্না। মুমিনের হৃদয় রাজ্য দখল করে আছে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা এবং জান্নাতে তার সঙ্গ লাভের পবিত্র আশা। হাদিস ও ইতিহাস গ্রন্থে জলজল করেছে এ ধরনের অনেক ঘটনা। জীবনভর প্রিয় নবীর আদর্শে উজ্জীবিত হবে এবং মৃত্যুর পর জান্নাতে তার সান্নিধ্য লাভ করবে। ঈমানদারের জন্য এর চেয়ে বড় কোনো চাওয়া পাওয়া নেই। প্রতিটি মুমিন হৃদয়ে আছে নবী প্রেম, আছে প্রিয় নবীকে মন ভরে দেখার ও তার সঙ্গ পাওয়ার অধীর বাসনা। তাই তো সৌভাগ্যবান হজ যাত্রীরা যখন মদিনায় রওজা জিয়ারত করতে যান, তখন অনেকে নিজেকে ধরে রাখতে পারেন না। নবীজিকে এক নজর দেখায় প্রবল ইচ্ছায় তারা আবেগময় হয়ে থাকেন, কান্নায় ভেঙে পড়েন, অশ্রু ভেজা কণ্ঠে গুনগুনিয়ে গাইতে থাকেন নবী প্রেমের গীত। দুনিয়াতে নবীজির সোহবত ধন্য হয়েছেন শুধু সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলার কুদরতি ব্যবস্থাপনার কারণে দুনিয়াতে আমাদের সে সৌভাগ্যবান না হলেও নিরাশ হওয়ার কোনো কারণ নেই। প্রিয় নবী আমাদেরকে নিরাশ করে যাননি, আমাদের জন্য অবারিত রেখেছেন জান্নাতে তার সঙ্গ লাভের সুযোগ। তিনি জানতেন তার অনাগত উম্মত তার সোহবত পাওয়ার জন্য বিকল হয়ে থাকবে, তার সান্নিধ্য ফরজ লাভের জন্য জীবন উৎসর্গ করবে। তাই তিনি আমাদের জন্য এমন কিছু আমল উপহার দিয়ে গেছেন যা গ্রহণ করলে সহজে আখিরাতে প্রিয় নবীর সান্নিধ্য পাব, জান্নাতে তার সঙ্গে থাকতে পারব, নবীজির পবিত্র দর্শনে লাভ করতে পারব নয়নের শীতলতা, হৃদয়ের প্রশান্তি। আসুন সে কাঙ্ক্ষিত সৌভাগ্য লাভ করতে নবীজির নির্দেশিত আমলগুলো জানি এমন লেগে পড়ি জীবনে ফুটতে ফুটতে তা বাস্তবায়নের মধুর প্রতিযোগিতায়। আমাদেরকে বেশি বেশি নামাজ আদায় করতে হবে। আমরা জান্নাত থেকে পৃথিবীতে এসেছি, পৃথিবীতে ইবাদত করে পুনরায় জান্নাতে ফিরে যাব। দয়াময় রবের করুণায় ইবাদতের মাধ্যমে আমাদেরকে এই পৃথিবী হতে জান্নাতে পৌঁছতে হবে। ইবাদতের মধ্যে সিজদার স্থান সবার উপরে। সিজদার সময় মানুষ মহান আল্লাহর সর্বাধিক কাছে চলে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। বান্দা আল্লাহ তাআলা অধিক নিকটবর্তী হয় যে অবস্থায় সিজদারত থাকে, অতএব তখন তোমরা অধিক দোয়া করতে থাকো। সিজদায় বান্দা ও প্রভুর মধ্যে সরাসরি যোগাযোগ সৃষ্টি হয়। মহান প্রভুর সবচেয়ে নিকটবর্তী হয় সিজদায়। নবীজি উম্মতের ক্ষমার জন্য মহান আল্লাহর কাছে যে শাফাআতগুলো চেয়েছিলেন তা সিজদারত অবস্থায় চেয়েছিলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে নবীজির সান্নিধ্য লাভ করার তৌফিক দান করুক। আমিন।